খুবই মজাদার আলুর দমের রেসিপি, শীতের আলুর স্পেশাল রেসিপি। তো এভাবে যদি তৈরি করে খেতে যান, চলুন চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আবার চলে আসলাম একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে আলুর দমের রেসিপি। তো দেখো, এই যে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিব পেঁয়াজ, এই যে এরপরে দিয়ে দিব লবণ, পেঁয়াজটা নরম করার জন্য। লবণটা দিয়ে এবার পেঁয়াজ, লবণ, তেজপাতা এগুলো একটু নেড়ে চেড়ে নেব। হ্যাঁ, পেঁয়াজটা একটু যাতে লাল হয়ে আসে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই তো পেঁয়াজটা লাল হয়ে আসছে, এখন আমি দিয়ে দেবো একটু আদা, দিয়ে পেঁয়াজটার সাথে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে পেঁয়াজটা যেন না পুড়ে যায়, আমি দিয়ে দেবো একটু গরম পানি হালকা। এরপরে এই যে আমার একটা স্পেশাল মশলা, মানে জয়ফল, জয়ত্রী, জিরের ফাঁকি, ধইনা, তারপরে হচ্ছে আদার্স সব মশলা এইটার মধ্যে আছে। তো এটা পানিতে গুলিয়ে রাখছিলাম যাতে মানে অরিজিনালের মতো লাগে। গুঁড়ো সাথে সাথে দিয়ে দিলে তো এইটার হচ্ছে কালারটা সুন্দর আসে না, তাই গুলায় দিলে এটা ভালো যে কোনো মানে রেসিপির মধ্যে কোনো। এরপরে দিয়ে দিব এই যে হলুদ, এরপরে দিয়ে দিব এই যে মরিচের ফাঁকি, এগুলো সব একসাথে মাখিয়ে নেব। দেখেন কালারটা কত সুন্দর আসছে, তেলটা উপরে ভেসে আসছে। এখন আমি দিয়ে দিব এই যে আলুগুলো, আমি আলুগুলো একটু অর্ধেক অর্ধেক করে নিছি যাতে এটার মধ্যে খুব টেস্টটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো এইগুলো এখন আমি সব একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষায় নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব একটু দুধ, দুধটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে কোনো গুঁড়ো পাউডার মানে জিরা এবং হলুদ মরিচের পাউডারগুলো, সেগুলো যদি পানিতে গুলাইয়া দেই তাহলে কালারটা খুব সুন্দর আসে। তো আপনারা চেষ্টা করবেন গুঁড়ো পাউডারগুলো একটু পানিতে গুলাই নিয়ে দেওয়ার জন্য। তো এই তো এটা এখন হতে থাকুক, আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এই তো আমার খুব ভালোভাবে আলুর দমটা কষানো শেষ। তো এখন আমি দিয়ে দিব কিছু ডিম। ডিম হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন না দিতেও পারেন। তো এটা দিয়ে খুব ভালোভাবে কষাই নিয়ে এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দেব। এই তো একটু পানি দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দিব একটা লেবু। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। আপনারা চেষ্টা করবেন যে কোনো মানে রেসিপিতে একটু চিনি অ্যাড করার, বিশেষ করে মাংস, হ্যাঁ, ডিম, এগুলোর মধ্যে একটু চিনি অ্যাড করার। তো দেখবেন খাবারের টেস্টটা খুব দ্বিগুণ হয়ে যায়, খুব ভালো হয়। তো এই যে এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমার ডিম দিয়ে আলুর দমের মজাদার রেসিপি। তো এই দেখেন গ্রেভিটা দেখেন কত সুন্দর, এটা ভাত রুটি সবগুলোর সাথেই খেতে পারবেন। তো এভাবে আমি যেভাবে করেছি সেভাবে যদি তৈরি করেন তাহলে বাধ্য হবেন আবার একবার তৈরি করে খাওয়ার জন্য। তো নতুন আলু দিয়ে অসম্ভব মজাদার এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন। তো আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।